হ্যালো, শুভ দুপুর বন্ধুরা। এই দুপুর 2টো নাগাদ আমরা আলমোড়া থেকে এই ইকো বানসুরে চলে এসেছি। আসার পথে রাস্তায় তো অনেক ঘটনা ঘটেছে, ওগুলো তোমাদের পরে দেখাবো। এখন কোথায় এসেছি সেটা দেখো। আমরা এখানটায় এই কটেজে এসে উঠেছি, পুরোটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কটেজটা, তোমরা দেখে নাও। দেখে নাও তোমরা কোথায় এসে উঠেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এত সুন্দর সাজানো কটেজটা তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরোটাই মানে মনে হচ্ছে না একটা ছবি। অপূর্ব সুন্দর বললেও মনে হয় ভুল হবে, এতটাই সুন্দর প্রকৃতি যেন মানে তার সমস্ত কিছু ঢেলে দিয়েছে। দেখো বিভিন্ন টাইপের ফুল, এখানে কটেজটা এত সুন্দর সাজানো, ফুলগুলো দেখো, ছোট্ট ফুল অরেঞ্জ কালারের, দেখো কি অপূর্ব। এখানে আরেকটা আছে রক্তগাঁদা, কিন্তু আমাদের ওখানে যেরকম হয় তেমনটা নয়, একটু অন্যরকম, মানে স্পেশাল। পুরো ফুলগুলো সব এখানকার, এত সুন্দর পরিবেশ আর সাজানো, কি বলবো। দেখো দেখো এত সুন্দর, দেখো তোমাদের ঘুরে একটু দেখাই। দেখো অনেকটা এরিয়া নিয়ে কটেজটা। এখন মেঘলা কুয়াশা ওয়েদার, না হলে তোমাদের পুরো বাইরের ভিউটাও দেখাতে পারতাম যে বাইরের পরিবেশটা কেমন, এতটাই অপূর্ব। এই যে দিদি আছে, দিদির মুখ থেকেও তোমরা একটু শুনে নাও যে কেমন লাগছে। খুব সুন্দর একটা রোমাঞ্চকর অপূর্ব সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। অনেকটা দুর্গম জায়গা পাড়ি দিয়ে আমরা এসেছি এবং রাস্তার মধ্যেও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে আমার বোনের মুখ থেকে তোমরা শুনে নিও। প্রচণ্ড ঠান্ডা পেয়েছি, মেঘ কুয়াশা আর খুব সুন্দর ছিমছাম সাজানো একটা রিসর্টে আমরা উঠেছি। এতটা যে দুর্গম রাস্তা দিয়ে আমরা এসেছি সেটা আমাদের কাছে সার্থক হয়েছে। তোমরাও পারলে একবার ইকো বিনসর এসে ঘুরে যেও। টাটা, আজ এই অবধি, পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।